আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা হালাল ফুড কার্টের সন্ধান পাইছি, যেটা আন্ডারউডে। যদি আমাদের বাসা থেকে লাইক 20 কিলোমিটার দূরে, বাট আমরা আজকে আসলে একটু ঘোরার উদ্দেশ্যেও বের হয়েছি। আমরা একটা মেলায় যেতে চাইছিলাম, বাট ওটা ক্লোজ ছিল, তো এখন আমরা ফুড কার্টে যাইতেছি। তো আমি যতটুকু ইনফরমেশন পাইছি, এটা নাকি 100% হালাল। তো ফার্স্টে যাই, তারপরে দেখি। লেফট লেন ব্লকড। I've reported the left lane blocked. Thanks. একটু মানুষের সাহায্য করে দিলাম। সো আমরা কিন্তু পেয়ে গেছি ফুড কার্টটা, বাট এত ভিড়। কিন্তু আমাদের অর্ডার পেয়ে গেছি, বাট আমরা আমাদের অর্ডারটা নিয়ে, খাবারটা নিয়ে আমাদের গাড়িতে যাচ্ছি, কারণ এখানে অনেক বেশি ভিড়। সো গাড়িতে কমফোর্ট ফিল করবো খাইতে। সো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা স্ম্যাশ বার্গার। কত টাকা ছিল এটা? কত ছিল আমার মনে নাই, মেবি $9 সামথিং ছিল। এটাই সব থেকে চিপ ছিল। তো আমি জাস্ট ট্রাই করার জন্য নিছি, দেখি কেমন হয়। বলো খেয়ে কেমন? ভালোই, বাংলাদেশি ফ্লেভারটা। তুমি অস্ট্রেলিয়া এসে বাংলাদেশি ফ্লেভার খুঁজলে তো। আমি ট্রাই করে দেখলাম, আমার তো মনে হয় অস্ট্রেলিয়া আসার পর থেকে আমরা যতগুলো বার্গার ট্রাই করছি, যদিও খুবই কম ট্রাই করছি, বাট আমার কাছে ভালো লাগছে। তো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, না? হ্যাঁ, টেস্টের উপর। সো নেক্সট আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্স, আর কি নিয়েছিলাম জানি, পর্নের এটাই মনে হয় যে পর্নের একটা লোডেড বক্স আর সামথিং, আমার ঠিক মনে নাই। কেমন? চিংড়ি মাছ ফ্রাই করছে। তো ওর হচ্ছে চিংড়ি মাছ অনেক পছন্দ, তাই এটা নিছি। তো মজা। তোমার তো মজা লাগবে, কারণ তোমার তো চিংড়ি মাছ পছন্দ। মেয়োনিজটা মনে হচ্ছে বাংলাদেশে আমি যেরকম খাইতাম ওইরকম। সো এটার মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দিছে, প্রন ফ্রাই করে দিছে, মেয়োনিজ দিছে, নিচে কিছু সালাড টাইপের দিছে আই গেস। এটা হচ্ছে মিট বক্স। মজা। মেয়োনিজটা মজা না? আর পর্ন কম চিকেনের মতো লাগতেছে। মজা। এটা মজা, বার্গার থেকে এটা মজা। তাই না? এটা রিকমেন্ডেড, এটা অনেক মজা। কিন্তু আমরা ফ্রাইস নিছি। ফ্রাইস অ্যাকচুয়ালি আমার পছন্দ। ফ্রাইস এটা সেম ফ্রাইস হচ্ছে ওই চিংড়ি ওটাতে ইউজ করছে, সেমই মজা। ফ্রাইসটা আমি বাসে যেতে খাবো। এই এরিয়াটা দেখে মনে হচ্ছে এখানে আরো কিছু মুসলিম বা হালাল ফুড কার্ট আর দোকান থাকতে পারে। আমরা ভবিষ্যতে আরো ট্রাই করবো ইনশাল্লাহ খাবার। এখন আমরা বাসার দিকে যাব, কারণ কালকে আমার সকালে শিফট আছে। এখন অলরেডি কিন্তু 9টা বেজে যাচ্ছে, বেজে গেছে। সো এখান থেকে আমাদের বাসা কত দূরে, কত কিলোমিটার কি জানি, দেখি দাঁড়ো। আই গেস 20 কিলোমিটার হবে। হ্যাঁ, এরকম হওয়ার কথা। হ্যাঁ, 19 কিলো। আমাদের লাগবে 19 মিনিট হাইওয়েতে। ওকে, তাহলে চলো। Let's take M1 Pacific. হাইওয়েতে কিন্তু
ভিডিওতে বা দেখে মনে হয় না যে গাড়ি কত ফাস্ট চলতেছে। সব গাড়ি কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার, কেউ কেউ তার বেশিতেও চলতেছে, বাট এটা কিন্তু দেখে বোঝা যায় না। বাট আমি যখন জানালা খুলছি, এত বাতাসের সাউন্ড, অ্যান্ড সি সবাই কত জোরে চালাচ্ছে, সবাই 100 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছে, কেউ কেউ আরো বেশি চালাচ্ছে। অনেকে রুলস মানে না, বাট আমরা গাইস মানুষের কথা কি বলবো, আমার জামাই তো রুলস মানতেছে না, 100 কিলোমিটারের বেশি চলে গেছে, এটা কোনো কথা? বাট এটা এটা উই ডোন্ট রেকমেন্ড। মাঝে মাঝে ভুলে হয়ে যায় আর কি। মাঝে মাঝে এটা সমস্যা। 100 স্পিড থেকে যখন আমরা 50 অর ইভেন 60-র রাস্তায় আসি, তখন আমি জানি না কার কি ফিল হয়, বাট আমার ফিল হয় যে গাড়ি চলতেছে না। তোমার কেমন লাগে? এইটা হয়, এটা আমি অনেকক্ষণ হচ্ছে আপনি স্পিড চলতেছিলাম, হঠাৎ করে যখন হচ্ছে স্পিড সাইডে চলে আসে তখন মনে হচ্ছে গাড়ি চলে। মানে মনে হয় না যে 50 অর 60-তে, 50-60 কিন্তু কম না। মনে হয় না যে At the lights. Keep left to Young Street to Dutton Park. আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি। 4 মিনিট লাগবে আর। রেড লাইটে এখন আমরা বিদায় নিয়ে নিব। সো সো আজকের মতো এখানেই শেষ। সবাইকে আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। দেখলাম গাড়ি চালাতে চালাতে। In আল্লাহ 1.2 হাফেজ। আমরা kilometers, বাসার কাছে চলে আসছি। turn right onto Wakamba Street.